শীতকালে যারা যারা রান্না করতে চাও না তাদের জন্য আজকের এই টিপসটা। রান্না করবে, গ্যাসও পুড়বে না, লাইটও পুড়বে না, কাঠও পুড়বে না। বন্ধুরা, কোনো রকম আগুন ছাড়া রান্না করে দেখাবো এমন রুটির পদ্ধতি বলবো, তোমরা যদি জানো তাহলে তোমাদের শীতকালে রোজ রুটি খেতে ইচ্ছা করবে, কিন্তু রুটি বানানোর ঝামেলা থাকবে না। এমন এমন টিপস তোমাদের আজকে শেয়ার করবো, শীতকালে কষ্ট কম, কাজ বেশি বেশি করবে, একদম কষ্ট হবে না। কিন্তু তো দেখো, শীত তো পড়ে গেছে আর আমাদের শীতের রাজার সবজি ফুলকপি কিন্তু বেরিয়ে গেছে। কিন্তু ফুলকপি বেরোলে কি হবে, ফুলকপি তো দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর, কিন্তু ফুলকপির দুটো সমস্যা আছে। একটা হলো ফুলকপি খেলে অনেকেরই গ্যাস হয়, আর আরেকটা সমস্যা, ফুলকপির ভিতরে কিন্তু অনেক পোকা থাকে। তো বন্ধুরা, এই পোকা কি করে দূর করবে আর কিভাবে এই ফুলকপি খেলে গ্যাস হবে না, সেই টিপসটা তোমাদেরকে শেয়ার করবো। প্রথমে দেখো, ফুলকপিটাকে আমরা পিস করে কেটে নেব। আর একটা সমস্যা আছে, এখন নতুন আলু বেরিয়েছে, নতুন আলুর মধ্যে একটা মাটি মাটি গন্ধ থাকে, এটা অনেকেরই পছন্দ না। এটা দূর করার যায় কিভাবে সেটা তো বলবোই, আর সাথে বলবো যাদের বাড়িতে সুগারের পেশেন্ট আছে, যাদের আলু খাওয়া বারণ, তারা কিন্তু এই আলু আরামসে খেতে পারবে দুটো টিপস ফলো করলে। সবার প্রথমে আলুটাকে আর কফিটাকে কিন্তু আমি কেটে নিয়েছি, আর বেশ পরিমাণে লবণ আর হলুদ দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে একটুখানি পানি দিচ্ছি, যতটা পানি দেবো ততটা পানিতে কিন্তু আলুটাকে আর কফিটাকে ডুবে যেতে হবে। তো দেখো, এবার এটাকে কিন্তু ভালো করে এবার আমি ফুটিয়ে নেব। দেখো, বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি 5 থেকে 7 মিনিট। আর ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু এইভাবে ছেঁকে নেব এই আলু আর কফিটাকে। এতে কি হবে, যদি এর মধ্যে কোনো পোকা থাকে তো সেই পোকা কিন্তু এই পানির মধ্যে বেরিয়ে আসবে। আর দ্বিতীয়ত, সুগারের পেশেন্ট যাদের, তাদের কিন্তু এই আলু খেলে কোনো ক্ষতি হবে না। আর তৃতীয়ত, যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম তাদের জন্য কিন্তু এই কফি একদম ক্ষতিকর হবে না। টিপসটা ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। অনেকেরই বন্ধুরা একটা সমস্যা থাকে, প্যাকেট দুধে সর হয় না। কিন্তু বন্ধুরা, আমি তোমাদের কাছে এমন একটা টিপস বলবো, প্যাকেট দুধে তোমরা অনেকটা বেশি করে সর জমাতে পারবে। সেটা কিভাবে আমি বলি। প্রথমে কি করবে বন্ধুরা, প্যাকেট দুধটা কিন্তু বেশি তোমাদের ফুলে ওঠে। আমাদের গরুর দুধ বা মোষের দুধে যতটা মানে এরকম ফেনা হয় বা ফোলে, তার থেকে বেশি প্যাকেট দুধে ফোলে, কারণ প্যাকেট দুধে কেমিক্যালটা একটু বেশি থাকে। কেমিক্যালের কারণে কিন্তু এই দুধটা বেশি ফুলে ফুলে যায়, মানে গরম হওয়ার সাথে সাথেই দেখবে ফেনা ফেনা ভর্তি হয়ে যাচ্ছে আর একদম উপরে উঠে যায়। তো এটা কিন্তু গরুর দুধ বা মোষের দুধে কম হয়। তো যখনই দুধটা জাল দেবে, এরকম একটা হাতা রেখে দেবে, তাহলে উপরে শটটা কিন্তু বেশ মোটা জমাতে পারবে। টিপসটা ভালো লাগলে অবশ্যই ফলো করবে। আজকে তোমাদের এমন একটা মাছ কাটার টিপস দেখাবো, যেটা আগে তোমাদেরকে কোনো দিন দেখায়নি, আর তোমরা আগে কোনোদিন কারোর কাছে দেখাওনি। তো দেখো সেটা কিভাবে, একদম ছুরি বটি কাঁচি ছাড়া মাছ কেটে দেখাবো। তো দেখো, কাঁচি তো লাগবেই। এবার তোমরা বলবে কাঁচি দিয়ে কেন কাটছো, কাঁচি তো লাগবেই সামান্য এই পালকগুলো কাটার জন্য। তো দেখো, এই পালকগুলো কিন্তু সুন্দরভাবে কেটে নিলাম। কিন্তু বন্ধুরা, সমস্যা কি, আমাদের রান্নাঘরটা কিন্তু প্রচন্ড লেভেলে নোংরা হয়ে যায় এই মাছ কাটতে গেলে। এই যে দেখছো নিচে প্লাস্টিকটা, এটা একটা আটার প্লাস্টিক। আমি কিন্তু ফেলি না, তোমরা জানো বিভিন্ন ধরনের কাজে আমি আটার প্যাকেট, চিনির প্যাকেট আমি ব্যবহার করে থাকি। তো দেখো, এই আটার প্যাকেটটাকে আমি কিন্তু কেটে রেখেছি। আমি কিন্তু বিভিন্ন কাজের জন্য আলাদা আলাদা প্যাকেট করে রাখি। সবজি করার মানে সবজি যখন কাটি তখন আলাদা প্যাকেট, রুটি করার সময় আলাদা প্যাকেট, মাছ কাটার সময় আলাদা প্যাকেট, এরকম বিভিন্ন ধরনের কাজের জন্য আমি এরকম আলাদা আলাদা প্যাকেট আমি কিন্তু করে থাকি। প্যাকেটগুলো কিন্তু আমি কখনোই ফেলি না। তো দেখো, আজকে কিন্তু একদম নরম এই মাছটা, বিশ্বাস করো বন্ধুরা, এত নরম ছিল, কাটতে অসুবিধা হচ্ছিল। আমি গ্রেটারের পিছনের দিকটা যে ধার থাকে, ওইটা দিয়ে কিন্তু খুঁচিয়ে খুঁচিয়ে আমি সব আঁশ তুলে নিয়েছি। একদম সহজভাবে কিন্তু তোমরা এইভাবে মাছ কেটে নিতে পারো। এই প্লাস্টিকের উপর যদি মাছ কাটো, তাহলে রান্নাঘর কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে, তোমাদের কোনো পরিষ্কার করার ঝামেলা হবে না। বন্ধুরা, এবার যে টিপসটা শেয়ার করবো, সেটা তোমরা শুনলে না অবাক হয়ে যাবে, সত্যি বলছি। জানো তো বন্ধুরা, ব্রয়লার মুরগি রান্না করার সময় ছিবড়া ছিবড়া হয়ে যায়, অনেকেই এই প্রবলেমটাই পড়ো। আজকে আমি ব্রয়লার মুরগি রান্না করছি এমন ভাবে, তোমরা এটা জানলে সত্যি অবাক হবে। ব্রয়লার মুরগির মধ্যে একটা খারাপ গন্ধ থাকে, আর দ্বিতীয়ত ব্রয়লার মুরগির যে বনলেস পিসগুলো থাকে, ওগুলো কিন্তু যতই মশলাভাবে রান্না করো না কেন, ছাবড়া হয়ে যাবেই যাবে, কারণ এগুলো ইঞ্জেকশন মারা মুরগি। তো বন্ধুরা, দুটো টিপস ফলো করো, এই মুরগি রান্নার সময় তোমাদের কিন্তু অনেকটা উপকার হবে। সেটা হলো, প্রথমে মাংসটা এনে প্লাস্টিক থেকে বার করার পরে কিন্তু পানি দিয়ে ভুল করেও ধোবে না। মাংস আনার পরে পানি দিয়ে ভুল করেও ধোবে না। কি করবে বলছি, নুন আর একটা গোটা লেবু নিয়ে নেবে। নুন আর গোটা লেবু দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করবে। ম্যারিনেট করে অন্তত 15 থেকে 20 মিনিট শুধু ঢাকনা দিয়ে ফেলে রেখে দেবে। 15 থেকে 20 মিনিট পরে দেখো, নর্মাল পানি দিয়ে ধোবে। বন্ধুরা, তোমরা নিজেরাই দেখো রংটা জলের কিভাবে পাল্টে গেছে। নর্মাল যদি তোমরা ধুতে মাংস আনার সাথে সাথে, তখন কিন্তু সাদা বা লাল জল বেরোতো, কিন্তু 15 মিনিট লেবু আর নুন দিয়ে ভিজিয়ে রাখার পরে এই যে জলটা দেখতে পাচ্ছ, ঘোলাটে টাইপের জল, এটা কিন্তু তোমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর যদি এইভাবে তোমরা মাংসটা খেয়ে নিতে। কারণ এতে অনেকটা ইনজেকশন দিয়ে মাংসটাকে ফোলানো হয়। এই লেবু আর নুনের কারণে এই মাংসের ভিতরে যেই কেমিক্যালটা ছিল সেটা তো বেরিয়েই গেছে, প্রথম কথা। দ্বিতীয়টা, এই মাংসটা সিটা সিটা ভাব যেটা থাকে, মানে ছাবড়া ভাবটা, সেটা চলে গেছে। আর এই ব্রয়লার মুরগির গায়ে যে একটা পচা মার্কা গন্ধ থাকে, যেটা ভালো লাগে না শুনতে, সেই গন্ধটাও কিন্তু পার হয়ে যাবে। তোমরা মাংস আনার সাথে সাথে এই টিপসটা ফলো করো, এতে কিন্তু ব্রয়লার মুরগি খেলে তোমাদের শরীরের কোনো ক্ষতি হবে। মুরগি ফার্মে যে ব্রয়লার মুরগিগুলোকে ইনজেকশন দেওয়া হয়, এগুলোতে কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটাই ক্ষতিকর। তো বন্ধুরা, অবশ্যই এই টিপসটা ফলো করে মাংসটা খাবে, তাহলে তোমাদের শরীরে কোনো ক্ষতি হবে না। এবার একটা তোমাদের চমকানো টিপস শেয়ার করবো। বন্ধুরা, হাত না লাগিয়ে তোমরা একটা খুন্তির সাহায্যে কখনো আটা মেখে রেখেছো?
হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু খুন্তির সাহায্যে তোমাদেরকে আটা মেখে দেখাবো। দেখো বন্ধুরা, আটা মাখার সময় সবচেয়ে বড় সমস্যা এখনকার দিনে আমাদের হাতগুলো কিন্তু মানে একদম কমজোরি হয়ে গেছে, সত্যি কথা বলতে। এত ফর্মালিটি জিনিস খেতে খেতে, এত মানে কেমিক্যাল যুক্ত জিনিস খেতে খেতে আমাদের শরীরের নার্ভগুলো কিন্তু একদম কমজোরি হয়ে গেছে। আর এই শীতকালে কিন্তু মোটেই আটা মাখতে ইচ্ছা করে না। আর রুটি যদি ভালো করে আটা যদি ভালো করে না মাখা হয় তাহলে রুটি ভালো ফোলে না। তো দুটো টিপস ফলো করো, আমি গ্যারান্টি দিয়ে বলবো আটা কিন্তু তোমরা একদিন মেখে 3 দিন 4 দিন ধরে রুটি বানিয়ে খেতে পারবে। সেটা কিভাবে আমি দেখাই। প্রথমে আটাটাকে ছেড়ে নিতে হবে ভালো করে, তারপরে নুন একটুখানি সাদা তেল দিয়ে গরম পানি দিয়ে আটাটাকে মাখতে হবে। দেখো আমি কিন্তু খুন্তি দিয়ে অনেকটাই মেখে ফেলেছি। এবার দেখো পুরোটা যখন একটু শক্ত শক্ত হয়ে গেছে তখন আমি হাত দিয়ে শুধু মথে নিলাম অল্প একটু। তো এবার দেখো বন্ধুরা, লই করছি, লইটা কিন্তু কত সুন্দর সফট হচ্ছে। যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি আটা নিয়ে নেবো, আর বাদ বাকিটা কিন্তু আমি স্টোর করবো 2 দিন খাওয়ার জন্য। আমার কিন্তু অতটা রুটি লাগে না প্রতিদিন। তোমাদের দাদাভাই 3টে করে রুটি খায়, আমার ছেলে 2টো করে খায়, মানে 5টা করে রুটি আমার রোজ লাগে রাত্রিবেলায়। আমি ভাত খাই, আমি রুটি খেয়ে হজম করতে পারি না। তো দেখো এইবার আমি 5টা রুটি বানালাম, আর বাদ বাকি রুটির যে আটাটা আছে সেই আটাটাকে কিন্তু আমি 2 দিনের জন্য স্টোর করব। আমার আটা কিন্তু কালো হবে না, এটা কিন্তু সবার হয়ে থাকে সমস্যা। সেটা কি সমস্যা বলছি। অনেকেই আটা স্টোর করো ফ্রিজে, কালো হয়ে যায়, শক্ত হয়ে যায়। এটা আমাকে অনেকেই কমেন্টের মাধ্যমে বলেছো। তোমাদেরকে আজকে আমি দেখাচ্ছি, এই টিপসটা তোমরা ফলো করো, কোনো দিনই তোমাদের আটা কালো হবে না, সিটা হবে না বা শক্ত হবে না। আটাটা মাখার পরে ঠিক এরকম ব্রাশ দিয়ে সাদা তেল, ভুল করে সর্ষের তেল দেবে না, ঠিক আছে? এরকম সাদা তেল দিয়ে যদি তোমরা আটার উপর এরকম প্রলেপ বানিয়ে দাও, 2 সাইডেই কিন্তু দিতে হবে বন্ধুরা, এক সাইড দিলে হবে না, এপিটও দিতে হবে ওপিটও দিতে হবে। আর মাখার সময় অবশ্যই সাদা তেল ব্যবহার করতে হবে। তো আমি মাখার সময় তেল নিয়েছি, তোমরা দেখেছো। আর এখন কিন্তু আমি ব্রাশ করলাম দুদিক দিয়ে। পরশু দিনকে আমি এটা শুট করেছিলাম এই আটাটা, আর আজকে 2 দিন হয়ে গেছে। আজকে এটা হলো 2 দিনের আটা। দেখো মনেই হচ্ছে না যে এই আটাটা আমি 2 দিন আগে মেখেছিলাম। আর আটা কিন্তু টকও হয়নি, আটা কোনো নষ্ট হয়নি। আমি কিন্তু এই রুটি দিয়ে এখন মানে সরি আটা দিয়ে এখন রুটি করে তোমাদের দাদাকে টিফিন দেবো। ও কিন্তু বুঝতেই পারেনি এটা আমার 2 দিন পুরোনো আটা মাখা। বন্ধুরা, শীতকালে যারা রোজ রোজ আটা মাখতে চাও না, যাদের আমার মতো নার্ভের সমস্যা আছে, হাতে জোর পাও না, তারা কিন্তু 2 দিন 3 দিনের জন্য আটা এইভাবে স্টোর করতে পারো। শুধুমাত্র সাদা তেল লবণ দিয়ে মাখবে, গরম পানি দিয়ে, আর এইভাবে ব্রাশ করে রাখবে। কন্টেনারের মধ্যে রাখবে এয়ারটাইট, যাতে কোনো জল পাস না হয়। গ্যারান্টি সহকারে বলবো কোনোদিন আটা নষ্ট হবে না, 1 সপ্তাহ রাখলেও নষ্ট হবে না। বন্ধুরা, কোনো গ্যাস বা ইন্ডাকশন বা কাঠ বা আগুন কিছুই লাগবে না, খাবার কিন্তু তোমরা আরামসে গরম করতে পারবে যাদের বাড়ি মাইক্রোওভেন নেই। বন্ধুরা, আজকে সকালে একটু ডালিয়া বানিয়েছিলাম। তো ডালিয়া বানানোর পরে এক বাটির মধ্যে রেখেছিলাম, বাটিটা কিন্তু বেশ ছোট, দেখতেই পাচ্ছ। তো এই বাটিটা আমি কিন্তু ডাইরেক্ট গ্যাসের মধ্যে দিলে বাটিটা পুড়ে যেতে পারে, বা এইটুকুনি ডালিয়া গরম করতে বড় পাত্রেরও প্রয়োজন নেই। অত বড় পাত্রের মধ্যে গরম করতে গেলে বেকার কাপ মানে পাত্রটাও নষ্ট হবে, আর এত বড় পাত্রেতে যদি আমি এইটুকু ডালিয়া গরম করতে যাই ডালিয়াটাই পুড়ে যেতে পারে। তো কিভাবে গ্যাস ছাড়া, ইন্ডাকশন ছাড়া, কোনো রকম আগুন ছাড়া খাবার গরম করবে সেই টিপসটা বলি। যদি মাইক্রোওভেন ঘরে না থাকে তাহলে কিভাবে করবে। সবার বাড়িতে এরকম হটপট থাকে বন্ধুরা, আমার বাড়িতেও আছে। কি করবে, গরম ফুটন্ত পানি নেবে, ফুটান্ত পানি হটপটের মধ্যে দিয়ে দেবে। দেওয়ার পরে এরকম ছোট জাতীয় যেই বাটির মধ্যে তোমরা খাবার রেখেছো, গরম করতে অসুবিধা হচ্ছে, সেই বাটিটা ভরে দেবে। ভরে দিয়ে ঢাকনা লাগিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দেবে। আর তারপরে এরকম চামচ দিয়ে উল্টে পাল্টে গরম করে দেবে। আমি গ্যারান্টি দিয়ে বলবো বুঝতেই পারবে না কেউ আগুনে গরম করা হয়নি।